for infinity. I love you for infinity. পুরী যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের সারথি শ্রী জগন্নাথ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 18-409। একদম কাটায় কাটায় কিন্তু 7টা 5 আর আমাদের ট্রেনের কিন্তু হর্ন দিয়ে দিল ইতিমধ্যেই। তো সাঁতরাগাছি লোকোশেডের সাথে কিন্তু আমরা জয় জগন্নাথ বলে এগিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। স্টেশনের বাইরে ভিড়টা কিন্তু কিছুটা এইরকম। বস্তায় এসে আমি বস্তা হয়ে গেছি এখন। বালাসোরে ঘুমিয়েছিলাম, একদম খুর্দা রোড জাংশনে এসে উঠেছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস। আরেকটা নতুন দিন, নতুন জার্নিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জার্নি করব কিন্তু ট্রেন নাম্বার 18-409 শালিমার থেকে পুরীগামী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো এই জগন্নাথ এক্সপ্রেসের জার্নিটা কিন্তু টোটালটাই খুবই ইন্টারেস্টিং হতে চলছে। আজকের জার্নিটা কিন্তু পুরোটাই হবে জেনারেল কম্পার্টমেন্টে। তো ইতিমধ্যে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে ঢুকে 2টো সিট ম্যানেজ করেছি। শালিমার থেকে যেহেতু ট্রেনটা ছাড়ছে তো সেরকম ভিড় নেই। এবার সাঁতরাগাছি এলে কী লেভেলের ভিড়টা হবে সেটা তোমাদেরকে দেখাবো। পুরী যাওয়ার জন্য এই হচ্ছে কিন্তু আজকে আমাদের সারথি শ্রী জগন্নাথ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 18-409। ঘড়ির কাঁটা ইতিমধ্যে কিন্তু বেজে গেছে 7টা আর 5 মিনিট পরেই কিন্তু শালিমারের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন যাবে পুরীর উদ্দেশ্যে। আজকে কিন্তু আমাদের এই শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসের লোকোশেড হচ্ছে সাঁতরাগাছির, আর এই হচ্ছে কিন্তু ICF কোচ আমাদের শালিমারের। কাটায় কাটায় কিন্তু 7টা 5 আর আমাদের ট্রেনের কিন্তু হর্ন দিয়ে দিল ইতিমধ্যেই। তো সাঁতরাগাছি লোকোশেডের সাথে কিন্তু আমরা জয় জগন্নাথ বলে এগিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। তো দেখো কাটায় কাটায় 7টা 5 আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে পুরীর উদ্দেশ্যে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম শালিমার স্টেশনে এলাম, আর শালিমার স্টেশনে এসে আমি আজকে ধরলাম পুরী জগন্নাথ এক্সপ্রেস। তো এই দাদাকে অনেক অনেক ধন্যবাদ, দাদা কিন্তু আমাদের জন্য সিটটা রেখেছিল। তো চললাম দাদা, দেখা হবে আবার। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে কিন্তু 7টা 18। এর মধ্যেই আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল সাঁতরাগাছি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে আমাদের ট্রেনের টাইম কিন্তু ছিল 7টা 20-তে। তো 2 মিনিট বিফোরই আমরা ঢুকলাম এই স্টেশনে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে আবার অন্য কোথাও, কারণ কি সাঁতরাগাছি স্টেশনের বাইরে ভিড়টা কিন্তু কিছুটা এইরকম। তো যদি নামি তাহলে কিন্তু আর সিটটা রাখার উপায় নেই। তো দেখাচ্ছি তোমাদের এই ভিড়টা, দেখো যায় সেই লেভেলে কিন্তু ভিড় আছে। কারণ কি যেসব মানুষরা শালিমার যেতে পারে না তারা কিন্তু সাঁতরাগাছি থেকেই ওঠে। তো এর আগেও তোমরা দেখেছো যে জেনারেলে আমরা পুরী গেছি রথের সময়। তো এবার কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না। বাইরে বেরিয়ে হয়তো তোমাদেরকে সম্পূর্ণ স্টেশনগুলো রিভিউ দিতেও পারবো না। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে থাকবো। ইতিমধ্যে কিন্তু সাঁতরাগাছি ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। তো নেক্সট স্টেশন হচ্ছে বা নেক্সট হচ্ছে মেছেদা। মেছেদায় গিয়ে কিন্তু নামার উপায় নেই, কারণ কি ইতিমধ্যেই ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। তো আমাকে একদম 6 নম্বরে জায়গা দেওয়া হয়েছে বসার মতো, কোনো রকমে বসে আছি। যাই হোক, চলো যতটা সম্ভব হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ব্লগের মাধ্যমে। জীবন গাড়ির নাই রে ব্যাগ দিয়া
জীবন গাড়ির নাই রে ব্যাকিয়া রে মন আমার জীবন গাড়ি নাই রে ব্যাকিয়া জীবন গাড়ি নাই রে ব্যাকিয়া। কাটা ইতিমধ্যে 8:17 বাজে আর আমাদের ট্রেন কিন্তু শালিমার থেকে 55 কিলোমিটারের জার্নি শেষ করলো আর পৌঁছালো আমাদের যাত্রার দ্বিতীয় নম্বর হল্ট মেছেদা রেলওয়ে স্টেশনে। তো এখানে 2 মিনিটের হল্ট আছে আর ইতিমধ্যে কিন্তু লাইন লেগে গেছে জেনারেলে। তো চলো ওঠা যাক ট্রেনে। নেক্সট স্টেশন হচ্ছে খড়গপুর, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে কিন্তু ইস্পাত এক্সপ্রেস ক্রস করছে মেছেদা রেলওয়ে স্টেশন। তো চলো ওঠা যাক। শালিমার থেকে ইতিমধ্যে 112 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা কিন্তু চলে এলাম আমাদের যাত্রাপথের 3 নম্বর হল্ট খড়গপুর জাংশন রেলওয়ে স্টেশনে। তো এটা খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু আজকে। এই ট্রেনটা কিন্তু এখানে ঢোকার টাইম ছিল 8:50, কিন্তু এই ট্রেনটা লেট করে আজকে কিন্তু 9:17 এসে ঢুকলো খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ইতিমধ্যে ভিড় কিন্তু এখনও কমেনি। তো দেখা যাক কতটা তোমাদেরকে দেখাতে পারি। শালিমার থেকে কিন্তু 181 কিলোমিটারের যাত্রাপথ আমাদের শেষ হলো। আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথে 5 নম্বর হল্ট জলেশ্বর রেলওয়ে স্টেশনে। তো ইতিমধ্যে কিন্তু এখনও সিগন্যাল রেডি আছে। তো আরপিএফ ঘোরাঘুরি করছে। চলো উপরে ওঠা যাক। আর এখানে কিন্তু ট্রেন 20 মিনিট লেটে ঢুকেছে। আর এই ট্রেনের কিন্তু মিনিমাম স্পিড আছে 80 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম আছে কিন্তু এখনও অবধি 110 থেকে 20 কিলোমিটার পার আওয়ার। সো বলেছিলাম বালাসোরে গিয়ে আজকে রাতটা শেষ করব, তো দেখা হবে কালকে। তো আজকে রাত আর শেষ করার অবস্থায় আমি নেই এখন। তো পুরো অবস্থা শেষ, বস্তায় এসে আমি বস্তা হয়ে গেছি। সুশোভনদা এক্সপিরিয়েন্স কেমন? বিশাল ভাই। ভেবেছিলাম বালাসোরে গিয়ে আর কি আগের দিনের শেষটা করব, তো আগের দিনের শেষ আর করা হয়নি। বালাসোরে ঘুমিয়েছিলাম, একদম খুর্দা রোড জাংশনে এসে উঠেছি। তো দেখতে পাচ্ছ টোটাল স্টেশন কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কুয়াশাচ্ছন্ন হয়ে আছে পুরো। তার জন্য কিন্তু গাড়ি 1 ঘন্টা 10 মিনিট মতো লেটে চলছে এখন। তো পুরীতে টাইম আছে কিন্তু 4:38। তো দেখা যাক কতক্ষণে ঢোকাতে তো পারবে না মনে হয় 4:38। আর এই হচ্ছে কিন্তু জগন্নাথ এক্সপ্রেসের অবস্থা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখো পুরো সাদা হয়ে আছে টোটাল কিন্তু শক। সুশোভনদা কিছু বলবে নাকি? হ্যাঁ, মানে এরকম তুই যাসনি, যদি অযোধ্যা যেতে গিয়ে কিন্তু এরকম মানে কুয়াশা আমরা সম্মুখীন হয়েছিলাম। মানে এতটা কুয়াশা কিন্তু আবার সেকেন্ড টাইম আমি দেখছি, মানে অবাক করা, কিচ্ছু দেখা যাচ্ছে মানে খুর্দা রোডে এসে পুরো অবাক। হ্যাঁ, আই এম অবাক হয়ে গেছি। চলো নেক্সট টপিক হচ্ছে শ্রী জগন্নাথ ধাম পুরী। তো সেখানে গিয়ে একদম শেষ করব আজকের ব্লগটা। তো ইতিমধ্যে ট্রেনে ওঠা যাক, ট্রেন ছাড়লে আবার দেখা হচ্ছে। তো ট্রেন নাম্বার 18-409 শালিমার থেকে পুরীগামী শ্রী জগন্নাথ এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যে খুর্দা রোড জাংশন ছেড়ে দিল। তো নেক্সট স্টপ হচ্ছে শ্রী জগন্নাথ পুরী ধাম। তো সেখানে গিয়ে ব্লগটা এন্ড করব। তো
সেরমভাবে কিছু দেখাতে পারিনি হয়তো ব্লগে, তো যতটা সম্ভব এখন দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, ফগের কারণে পুরো ঢেকে আছে কিন্তু। হিসাব করে নিও তোমার পরপারের ভাড়া, বেতন করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি, বেতন করে ড্রাইভারি তার মতো চালাই গাড়ি, সেই কথা শুনিবে তোমার রে মন আমার। জীবন গাড়ি নাই রে ব্যাকিয়া, জীবন গাড়ি নাই রে ব্যাকিয়া রে মন আমার, জীবন গাড়ি নাই রে ব্যাকিয়া। সো অ্যাট লাস্ট শালিমার থেকে কিন্তু 497 কিলোমিটার যাত্রাপথ আমাদের শেষ হলো। আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন শ্রীক্ষেত্র পুরীধামে। তো এখানে আমাদের আসার টাইম ছিল কিন্তু 4:30, সেখানে আমাদের ট্রেন ঢুকলো কিন্তু পুরো ডট 5:30, প্রায় আধ ঘন্টা লেটে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করেছো। তো দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।